আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আগের যে লেকচারগুলো 1 থেকে 4 পর্যন্ত সব দেখেছো তো তোমরা। আজকে আমরা লেকচার 5 নিয়ে এসেছি। আজকে লেকচার 5-এ আমরা আলোচনা করব অ্যাডভার্ব থেকে ইন্টারজেকশন পর্যন্ত। তো আমরা শুরুতেই অ্যাডভার্ব সম্পর্কে জানার চেষ্টা করছি। আসলে অ্যাডভার্বটা কী? আমরা এখানে বলেছি যে শব্দ অ্যাজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বের অর্থকে আরও পরিষ্কার করে ফুটিয়ে তোলে তাকে অ্যাডভার্ব বলে। বলো তো কী কী বললাম? যে শব্দ অ্যাজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বের অর্থকে আরও পরিষ্কার করে ফুটিয়ে তোলে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এগুলো উদাহরণ না দিলে তো পরিষ্কার করে বোঝানো যাবে না, যাবে? তাহলে আমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করি সবাই। উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করো সবাই। এখানে দেখো আমরা বলেছি হি ওয়াক্স স্লোলি, হি ইজ a very good boy. He has done it very beautifully. এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা ওয়াক মানে হাঁটাহাঁটি করা, কিন্তু স্লোলি এই শব্দটা আসার পরে এই ভার্বের অর্থটা আরও পরিষ্কার হয়েছে, এজন্য স্লোলিটা একটা অ্যাডভার্ব। অনুরূপভাবে তোমরা একটু লক্ষ্য করে দেখো হি ইজ এ ভেরি গুড বয়, গুড ভালো, কিন্তু যখন আমরা তার সামনে ভেরি শব্দটা যোগ করে দিয়েছি তখন গুডের অর্থটাকে আরও বেশি সুস্পষ্ট করে দিয়েছে, এই জন্য ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আরও একটি দেখো হি হ্যাজ ডান ইট ভেরি বিউটিফুলি। তো ভেরি বিউটিফুলি যখন বলতেছি তখন এই ভেরির বিউটিফুলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থটা আরও বেশি পরিষ্কার হয়েছে, এই জন্য ভেরিটা একটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার আমরা চলে আসি প্রিপোজিশনে। তো প্রিপোজিশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু খেয়াল করে দেখি প্রিপোজিশনটা আসলে কী। প্রি মানে পূর্বে আর পজিশন মানে হলো অবস্থান। তাহলে এই শব্দটা প্রিপোজিশন, এই শব্দটা কোনো না কোনো কিছুর পূর্বে বসবে। বুঝতে পেরেছো সবাই? আমরা এখানে বলেছি যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। বুঝতে পেরেছো সবাই? অর্থাৎ প্রিপোজিশন কোনো একটা নাউনের পূর্বে বসবে অথবা প্রোনাউনের পূর্বে বসবে, বসে ওই নাউন বা প্রোনাউনটার সাথে অন্য শব্দের কি সম্পর্ক স্থাপন করবে, সেটাই হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। আমরা উদাহরণগুলো লক্ষ্য করলে সুন্দর করে বুঝতে পারবো। এখানে দেখো আমরা একটা উদাহরণ দিয়েছি, দেয়ার ইজ এ বার্ড অন দ্য ট্রি। অন দ্য ট্রি, এই যে দি ট্রি এটার আগে অন ব্যবহার করেছি, তার আগে আবার আছে কি এ বার্ড। তাহলে বার্ডের সাথে ট্রি, এই ট্রির সামনে বসলো অন, ট্রির সঙ্গে বার্ডের সম্পর্কটাকে বুঝিয়ে দিল, এই জন্য অনটা একটা প্রিপোজিশন। অনুরূপভাবে আই গট আ লেটার ফ্রম ইউ, ইউ এর সাথে লেটারের সম্বন্ধ বুঝাই দিল কে? ফ্রম, এই জন্য ফ্রমটা হলো কি একটা প্রিপোজিশন। এই ধরনের আরও অনেকগুলো প্রিপোজিশন আমাদের আছে। আমরা উদাহরণস্বরূপ এখানে কয়েকটি প্রিপোজিশনের কথা বলেছি, অন, ইন, টু, ইনটু, উইথ, অ্যাবাউট, ওভার, ফ্রম, বাই, এক্সেট্রা। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার আমরা চলে আসি কোথায়? কনজাংশনে। কনজাংশনটা কি? কনজাংশন মানে হচ্ছে সংযোগকারী অব্যয়। কনজাংশন মানে কি বলো তো? সংযোগকারী অব্যয়। তাহলে কনজাংশন বলতে আমরা আসলে কি বুঝি? কনজাংশন বলতে বুঝি যে শব্দ দুটি শব্দকে বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। আবারও বলছি, যে শব্দ দুটি শব্দকে বা বাক্যকে যুক্ত করে তাকে কি বলি? আমরা কনজাংশন বলি। কথাটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের কয়েকটা সুন্দর সুন্দর উদাহরণ দরকার পড়বে। তাহলে সেই উদাহরণগুলো আমরা একটু দেখে নেই। তো চলো আমরা উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ আমরা এখানে দেখো, ডু অর ডাই। ডু একটা শব্দ, ডাই একটা শব্দ। এখানে অর এই শব্দটা এই দুইটা শব্দকে সংযুক্ত করেছে, সেজন্য অর এখানে কি একটা কনজাংশন। অনুরূপভাবে লক্ষ্য করো, বাই অ্যান্ড সেল, এখানেও দুইটা শব্দ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এজন্য অ্যান্ডটা হলো কি একটা কনজাংশন। হি ইজ পোর বাট অনেস্ট, এখানে সে দরিদ্র কিন্তু সে সৎ, এটা বুঝাইছে। তাহলে এই বাট এই অংশটা এটাকে যুক্ত করার কারণে বাট হয়ে গেল একটা কনজাংশন। বুঝতে কারো অসুবিধা আছে? আশা করছি না। এখনই আমরা আরেকটি অংশে চলে যাচ্ছি, তার নাম ইন্টারজেকশন। বলো তো তার নাম কি? ইন্টারজেকশন। আসলে ইন্টারজেকশনটা কি একটু বোঝার চেষ্টা করি, আসো।
যে শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। কি বলছি বলো তো? যে শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। মনের আকস্মিক ভাবগুলো কি? দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, বেদনা হতে পারে, হাসি হতে পারে, কান্না হতে পারে। এগুলো হচ্ছে কি আমাদের মনের আকস্মিক ভাব। হঠাৎ করে তোমরা খেয়াল করে দেখবা, ধরো স্টাডি ট্যুরে চলে গেছো, যেখানে তোমাদের স্পট, সেই স্পটে যাওয়ার পরে তুমি দেখবে যে হঠাৎ করে চিল্লান দিয়ে মানে চিৎকার করে উঠতেছো। এই যে চিৎকার করে তোমার যে একটা ভাব আবেগ প্রকাশ করলো, এটা হলো আকস্মিক ভাব। বুঝতে পেরেছো সবাই? তো আমরা কিছু উদাহরণ নেই যে শব্দগুলো সাধারণত ইন্টারজেকশন হিসাবে আমরা পেয়ে থাকি। লক্ষ্য করে দেখো, আমরা এখানে ব্যবহার করেছি এলাস। বাংলা অর্থ হচ্ছে হাই, হুররা, হুররে, ও, হাই, হ্যালো, ফাই ফাই, ও মাই গড, আহ, এক্সেট্রা। এই শব্দগুলো সাধারণত ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়। খুবই আশ্চর্যের বিষয়, হুররা শব্দটি আমরা কি করি? আনন্দের সময় ব্যবহার করি। এলাস শব্দটি দুঃখের জন্য ব্যবহার করি। ও শব্দটা সাধারণত আমরা যদি খুবই অবাক করা কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা ও শব্দটা ব্যবহার করি। হাই, হ্যালো এগুলো আমরা সাধারণত কাউকে কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করি। ফাই ফাইটি কী লজ্জা, এই অর্থে ব্যবহার হয়। ও মাই গড, আহ, এই শব্দগুলো আমরা কি করি? বিভিন্ন ইন্টারজেকশনাল ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমরা তো অ্যাডভার্ব থেকে ইন্টারজেকশন পর্যন্ত শিখলাম। তাহলে আমরা কিছু প্রশ্নের উত্তর যদি খাতায় লিখে ফেলতে পারি এবং সেগুলোর উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই আজকের যে লেসনটি আমরা শুনলাম, আজকের যে অংশটি আমরা দেখলাম, লেকচারটি আমাদের কাজে আসবে, তাই না? তাহলে আমরা চলে যাও, আমরা এখন চলো তাহলে প্রশ্নগুলো লিখে নেই। 1 নম্বর প্রশ্নে আমরা দিয়েছি অ্যাডভার্ব ও প্রিপোজিশন কাকে বলে, উদাহরণ দাও। কি আলোচনা করি নাই বলো তো? তাহলে আমরা তোকে আলোচনা করেছি, তাহলে তোমরা এবার খাতায় লেখা চেষ্টা করো। এরপরে 2 নম্বরে আমরা দিয়েছি কনজাংশন ও ইন্টারজেকশন কাকে বলে, উদাহরণ দাও। এটাও তো আমরা আলোচনা করেছি। এখন তোমরা একটু বুঝে বুঝে সেটা লেখার চেষ্টা করো। তোমাদের জন্য একটি সুন্দর খবর, সেটা হচ্ছে আমরা লেকচার 6 নাম্বার নিয়ে আলোচনা করব। তো সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদের